কি আশ্চর্য না, এই তো সেদিন ষষ্ঠী হলো, আজকে হুট করে আবার একাদশী চলে এলো। মায়ের বিদায় বেলা কষ্টজনক তো হবেই। মা বেদিতে উঠলে এ এক অন্যরকম আনন্দ মজা। মায়ের আশায় এই 5 দিনে যেন আমাদের আনন্দ আর ধরে না। আমাদের এই 5 দিনের মধ্যে কত স্মৃতি, আনন্দ, হই হুল্লোড়, হট্টগোল, গল্প, হাসি মজা জমে থাকে। সবার আসার প্রতীক্ষা, আবার সবার ফিরে যাওয়ার কষ্ট, সব মিলিয়েই আমাদের এই দুর্গাপুজো খুব আনন্দ মজা করে আমাদের কাটে। কিন্তু মাকে তো বিদায় জানাতেই লাগবে। কথায় আছে মা আসে তার বাবার বাড়ি 5 দিনের জন্য, কিন্তু এই 5 দিন যে কত তাড়াতাড়ি কেটে যায় এ আমরা প্রতিটা বাঙালি জানে। কি আর করা যাবে, 5 দিন তো কেটেই গেল। এবার মা ফিরবে তার শ্বশুর বাড়ি, মানে তার বরের কাছে। কিন্তু এই সময়টা খুব দুঃখই লাগে যখন মা মন্দির থেকে নেমে যায় আর মন্দিরটা ফাঁকা হয়ে যায়। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, তবে আমরা যারা কাছে ছিলাম তারা বুঝতেই পারছিলাম। মা যখন মন্দির থেকে নেমে যায় মায়ের মুখটা একদম ছোট্ট হয়ে গেল, দেখেই বোঝা যাচ্ছে মা কতটা দুঃখ পাচ্ছে। দুর্গাপুজো মানে বাঙালির কাছে এক ইমোশন, সত্যিই তাই। দুর্গাপুজো সত্যি একটি ইমোশন, আনন্দ মজা। কিন্তু মায়ের যাওয়ার সঙ্গে সঙ্গে এই আনন্দ মজাও কেমন যেন মিশে যায়। সবার মুখে হাসি থাকে ঠিকই, কিন্তু কোথাও একটা দুঃখও থাকে। তো সবার শেষে সবাইকে জানাই আসছে বছর আবার হবে, আবার দেখা হবে, মজা হবে, আনন্দ হবে, সবার সাথে আবার মিলবো আমরা। তো ঠিক আছে, এবারকার ভাসানটা এক অন্যরকম এক্সপিরিয়েন্স। তোমরা দেখো, অবশ্যই দেখতে পাবে সেই এক্সপিরিয়েন্সটি। হ্যালো হোয়াটসঅ্যাপ, গুড মর্নিং। আজকে হচ্ছে একাদশী। তো আজকে আমাদের ঠাকুরের ভাসান আছে। আর এখন আমি করতে বসেছি এডিট, কারণ কালকে রাত্রে আর আমার এডিট করা হয়নি। বলেছিলাম ব্লগে যে কালকে এডিট করবো, আজকে ছাড়বো, তবে আজকেই ছাড়ার চেষ্টা করব। এডিটটা আমি এখন বসে করছি, কারণ রাত্রে করা হয়নি, অনেক রাত হয়ে গেছিলো। গল্প করছিলাম যে শুতে গিয়ে অনেক রাত হয়ে গিয়েছিলো। আর তারপর হোয়াটসঅ্যাপ ইনস্টাতে স্টেটাস দিতে গিয়ে প্রায় 2:30 বেজে গেছিলো। তারপর একটু মোবাইল দেখিয়ে শুতে গিয়ে একবার পুরো 2:45-এর দিকে শুয়েছি কালকে। সো কালকে আমার এডিট করা হয়নি, এডিট করতে বসলে হয়তো ভোর হয়ে যেত, এডিটটা করিনি, এখন এডিট করছি। তো চলো আমি এডিটটা করি, আজকে তো আমার ব্লগ আপলোড করতে লাগবে। সো ইয়া ওকে, তো আমার এডিট করা হলো, ব্লগ ইম্পোর্ট করা হলো। এরপর এখন স্নান করতে যাব, তারপর দেখি কি করি। সো ইয়েস, আজকে তো বৃষ্টি, এখনো বৃষ্টি পড়ছে। ব্যাপারটা হচ্ছে কি, এখন বৃষ্টি পড়ছে, এরপর কি করে কি করব, বাসানে যেতে হবে তো, মানে আমি যাব, কিন্তু বৃষ্টি পড়লে কি করে যাব, বৃষ্টিটা কমিয়ে দাও ভগবান ঠাকুর। ওকে, সব স্নান করতে যাই, বাই। ব্রেকফাস্ট করলাম, আমি মুড়ি খেলাম, ও ম্যাগি খেলাম। আর এখন আমরা যাচ্ছি বর্ষার বাড়ি। তো এই হলো ব্যাপার, এখানে চরম কাদা, দেখতেই পাচ্ছ, দেখো কি অবস্থা হয়েছে কাদায় কাদায়। আজকে মা চলে যাবে, তাই একবার দেখে নাও মাকে। ওকে, তো চলো যাওয়া যাক বর্ষার বাড়ি। আমরা চলে এসেছি বর্ষা ইদির বাড়ি। তো এখানে বর্ষা ইদি আমি ক্যামেরা করছি, বর্ষা ইদি লোকে এরে বন্ধু বর্ষা ইদি। আমি হ্যালো, আমি এখন একটু বসে আছি, আর বন্ধু এই যে মানে একটু ঘুমাচ্ছিল, একটু জেগে গেছে, আমি জাগিয়ে দিয়েছি। কেন ঘুমিয়ে থাকলে আমার ভালো লাগবে না, আমি একটু ফোন দেখছিলাম, ফোন দেখার পরে আর ভালো লাগছে না, খুব খিদা পেয়েছে। তখন খেতে যাব, তার আগে এই যে আমি ইগনোর ব্যাকগ্রাউন্ড। টাটা। A few moments later. ওকে, তো আমি বর্ষা বাড়ি থেকে এসে আর আমি কোনো কিছু মানে ব্লগ করিনি। তো বর্ষা বাড়ি থেকে এসে আমি শুয়েছিলাম, ভালো লাগছিল না। তো এসে ঘুমিয়েও গিয়েছিলাম, বন্ধু ফোন দিচ্ছিল, আমি ঘুমাচ্ছিলাম। অ্যান্ড দেন তারপর
করলাম, লাঞ্চ করে এখন রেডি হয়ে গেছি, কারণ কি ঠাকুর বের করবে এবার ভাসানের জন্য। তো ওখানে সব রেডি হচ্ছে, এখনো বের করেনি, করবে। তো আমি জাস্ট রেডি হলাম, রেডি হয়ে একটু আমি শোবো, যাতে আমাকে তাড়াহুড়ো করে রেডি না হতে হয়, আমি এখন রেডি হয়ে গেলাম। আর রেডি হয়ে শোবো, বন্ধুও রেডি হচ্ছে, কাকিমা খেয়ে উঠলো, কাকিমাও রেডি হবে, আমার মা যাবে না, মায়ের পায়ে ব্যথা আছে, আমি কাকিমা বন্ধু আর কাকা যাবো, আর ওদিক থেকে পিসির বাড়ি সবাই যাবে। সো এতটাই। আর এখন আমি একটু শোবো, ঠাকুর বার করবে তখন বেরোবো, মানে বাইরে যাবো। সো ওকে, এগুলো ব্যাপার। আর আজকে আমি এটা করে যাচ্ছি কারণ কি আমি কিছু আনিনি ভাসানে যাওয়ার জন্য, আমি আনতে ভুলে গেছি। একটা গেঞ্জি আনলেই হতো, কটা টপ আনলেই হতো, তো আমি সেটা আনিনি, আনতে ভুলে গেছি। যার জন্য যেটা পরে এসেছি সেটা পরে আমাকে এখন যেতে হচ্ছে ভাসানে। সো ইয়েস, দ্যাটস আপ ফর। হ্যালো, তো আমি হয়ে গেছি রেডি, বন্ধু আমার আগে রেডি হয়ে গেছিল। এই যে এই যে মিনি যাবেন না, জি আমি। কেমন লাগছে কমেন্টে জানাবে। তারা এর মুখটা নিতে গিয়ে 2x হচ্ছে, উফ সত্যি তাই, কি বলবো। চলে না এখনকার দিনে, চ্যানেল ফেলে বন্ধ হয়ে গেছে মনে হয়। মানে নিজে দেখে না সেটা দোষ নাই। রোস্টার আমি বললাম রোস্টার তোর, সত্যি তাই, রোস্টার সত্যি তাই। বলো কি করবো আমাকে? ওকে আমি মশলা দিয়ে রোস্ট করব। ওয়াও, যাও আমার মাথায় সিঁদুর দেয়। জুতো পরে আছে ছুটি। ই মা কারুটা, ই মা কি আমার নয় বাবা। যাও সব, টাটা, বাই বাই। ঠাকুর ওই দিক দিয়ে বেরোলো আর আমরা শর্টকাটে যাচ্ছি, কারণ আমরা ঠাকুরের পিছন যাই না, ওদিকটা অনেক কাদা, বৃষ্টি পড়েছে, অনেক কাদা আছে, ওই জন্য আমরা শর্টকাট দিয়ে যাচ্ছি। ওই যে আগে ওরা সব যাচ্ছে, আর এখানে আমি, দিদি আর বন্ধু আসছি, আর মা আর মৌ শাড়ি পরছে, ওরা এখন আসেনি, ওরা রেডি হবে, তারপরে তালা লাগাবে, তারপরে বেরোবে, আর আমরা আসছি। ও লেডিজ লোক, আমি অনেক কিছু দেখেছি কিন্তু রান্না করে খাওয়াই, আমি রান্না করতে পারি না তো। পিউ কাকিমণি ভালো আছো? বাহ। আমরা ভাসানে যাচ্ছি ঠাকুরের, এদিকে বৃষ্টি শুরু হয়ে গেল, তাই আমরা ছাতা নিয়ে যাচ্ছি সবাই, এখন ছাতাই যাচ্ছি। কি উৎপাত, একটু একদিন যাচ্ছি তাতে আবার বৃষ্টি চলে এলো, ভাবা যায় এসব, মানা যায়? Meanwhile. তো আমরা তো এইদিকে শর্টকাট নিয়ে গিয়েছিলাম, বৃষ্টি তো পড়ছিল দেখলে তোমরা। তো এবার দেখো যারা ঘুরে হেঁটে গেছে তাদের কি অবস্থা হয়েছে, মানে যারা পুরোটা ঠাকুরের সাথে ঘুরেছে। আর এই ফুটেজটা নিয়েছে আমার উনপো, সো ক্রেডিট গোজ টু হেম। তোমরা এবার দেখো তাদের কি অবস্থা বৃষ্টিতে ভিজে। কি সুন্দর আকাশটা হয়েছে, ভাসান করতে এসে বৃষ্টি পড়ছে, তার দৃশ্য দেখে নাও সবাই। এখানে ঢং করছে, ওখানে কত জোরে বৃষ্টি হচ্ছে। অতিরিক্ত বৃষ্টির কারণে শেষে আমাদেরকে বিএসএফদের শেল্টার নিতে হয়েছিল। এতজন মিলে এক জায়গাতে আছি, মাঝে আবার গাড়িও আছে। বৃষ্টির জন্য আমরা বিএসএফ ক্যাম্পে আটকে গেছি সবাই, ভাসানে এসে আটকে গেছি আমরা বৃষ্টির জন্য বিএসএফ ক্যাম্পে। আমরা এখানে কোন চারটে তো না, 4:30 দিকে মনে হয় এসছি, আর এখন 5টা বেজে গেল প্রায়। ঠাকুরের ভাসানের জন্য এসেছিলাম, এত বৃষ্টি লাগালো দেখতে পাচ্ছ। শেষকালে আমরা বিএসএফ ক্যাম্পে এসে এখানে আমরা শেল্টার নিয়েছি সবাই, মানে যারা শর্টকাটে এসেছি তারা সবাই এখানে আমরা শেল্টার নিয়েছি। এখানে আমরা সবাই শেল্টার নিয়েছি, আর যারা পেছনে আসছে তারা হয়তো ভিজছে। আসছে
আসছে বৃষ্টি, আসছে আসছে। সব কটাতে ছাতা নিয়ে আসছে। আমার মুখে হয়ে গেল, ভিজে গেল। বৃষ্টিতে আমাদের ভাসানের এই অবস্থা হয়ে গেছে। ঠাকুর অর্ধেক ভিজে গেছে, ঠাকুরের সাথে আমরাও ভিজে গেছি। ভাসানটা একটু দেখছিলাম, দেখতে দেখতে বৃষ্টি চলে এলো। আবার ওই বিএসএফ ক্যাম্পে চলে এলাম শেল্টার নিতে। দেখো চারিদিক অন্ধকার হয়ে গেছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, চপ করে ভিজে গেছি সবাই ভিজে গেছে। আর একবার একদম 2025-এর ভাষা সত্যি তাই। বৃষ্টিতে ছাতা নিয়ে সব এলেন, আমিও এসছি ছাতা নিয়ে। আমি আর বর্ষা একসঙ্গে এলাম, এরা সবাই একসাথে এলো। এই হচ্ছে সব ব্যাপার। এই যে 25-এর ঠাকুর বিসর্জন, 25-এর ঠাকুর বিসর্জন সত্যি মনে থাকার মতো। আমি রাস্তা দেখতে পাচ্ছি না, যাই হোক 25-এর ঠাকুর বিসর্জন মনে রাখার মতন একদম হয়েছে, চরম স্মরণীয় একদম। 25-এর সব কিছু খারাপ, তাই জন্য ভাসানেও আনন্দ করতে পারিনি। এটা মেঘুরা নিয়ে আসছে, এটা দিদি আসছে, এটা আমাদের চেনো তোমরা সবাই। হ্যাঁ, মা কালী, মা দুর্গা গেল, মা কালী আসছে। মা লক্ষ্মী না, মা কালী, লক্ষ্মী বাবা। যাই হোক, এবার আমরা বাড়ি ফিরছি। সো ইয়েস, ভাসান স্মরণীয়। ওকে, তো আমরা বাড়ি এসে ফ্রেশ হলাম, বসলাম। এখন সব শুভ বিজয়া জানানোর, মানে প্রণাম জানানোর ওই ইয়েটা চলছে আর কি। ফোন করে যাদেরকে ফোন করা তাদেরকে ফোন, আর যারা কাছে আছে তাদেরকে প্রণাম করে, এই হলো ব্যাপার। এরকমভাবে এখন চলছে। চুল তো ভেজা। সো মা চলে গেল, বিসর্জন হয়ে গেল, আবার পরের বছর। আচ্ছা, তো তোমাদেরকে আমি তারপরে আর কিছু দেখাইনি। আমি তারপরে পিসির বাড়ি গিয়েছিলাম, পিসির বাড়িতে অনেকক্ষণ থেকে গল্প টল্প করে আবার ঘরে এলাম। তো আর কোথাও যাইনি। পিসির বাড়িতে গিয়ে আর আমি ব্লগ করিনি, কারণ আমার ফোনটা দেখছিল আমার ভাইপো, তার জন্য কিছু করা হয়নি আর। তো যাই হোক, এরমভাবে দিনটা কাটালাম। তোমরা প্রত্যেক দিন দেখেছো ব্লগ, পুজোর প্রতিটা ব্লগ আমার এখান থেকে শুরু হয়েছে, পঞ্চমীটা ছাড়া এখান থেকে শুরু হয়েছে। তাই আজকের পুজোর ব্লগ শেষটাও আমি এখানেই করলাম। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে দিও। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো টাটা, বাই বাই। তোমাদের পরের বছর পুজো আবার আসুক সবার। এবার কালী পুজোর পালা, তো এবার কালী পুজোটাকে ভালো করে কাটাতে লাগবে। সো ইয়েস, দ্যাটস অল ফর টুডে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই অল দ্য ব্লগস। আর
ব্যাস, আবার দেখা হবে নেক্সট কোনো একদিনকার ব্লগে। সো টাটা বাই বাই। আর আমার কালকের ব্লগ মানে দশমের ব্লগে আজকে আমি ছাড়লাম, তো কপিরাইট পড়ে গেছে ব্লগটাই। তো জানি না কতজনের কাছে ব্লগটা পৌঁছেছে। ব্লগটাকে আমাকে আবার ডিলিট করে আবার রিএডিট করে আমাকে আপলোড করতে লাগবে। সো ওটা আমি বাড়ি যাই, তারপর দেখছি।